আপনি যদি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য, কারণ এখানে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু চাকরির ভ্যাকেন্সি বের হয়েছে, যেখানে এসএসসি সিএইচএসএল এর তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে বিভিন্ন শূন্য পদে। বিভিন্ন পোস্ট কিন্তু এখানে রয়েছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশেই আবেদন চলছে এবং চলবে বেশ কিছুদিন ধরে আবেদন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা যদি এসএসসি নর্মাল যে সাইট ছিল সেই সাইটে যদি এটা খোঁজেন এটা কিন্তু পাবেন না। এসএসসি নতুন একটা ওয়েবসাইট চালু হয়েছে, যে ওয়েবসাইটে কিন্তু আপনারা এই নোটিফিকেশন এবং এখানে আবেদন কিন্তু করতে পারবেন। পুরো ভিডিওটি দেখুন, একদম অফিসিয়াল নোটিফিকেশন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো চলুন এখানে কি বলছে দেখা যাক। বলছে কম্বাইন হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024। তো অ্যাপ্লাই শুরু হয়েছে আপনার 8ই এপ্রিল থেকে এবং চলবে আগামী 7ই মে পর্যন্ত, ঠিক আছে। এবং লাস্ট ডেট হচ্ছে বলে দিচ্ছি 7ই মে। এখনও পর্যন্ত যারা যারা আবেদন করেননি এবং এই ভিডিও থেকে যারা যারা জানতে পারেন অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন, বেশ কিছুদিন আবেদন চলবে। এবং আপনার হচ্ছে পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 8ই মে। যদি আপনার কোনো কিছু কারেকশন করতে হয়, কারেকশনের সময় পাচ্ছেন 10ই মে থেকে 11ই মে। আপনার প্রথম যে কম্পিউটার বেস টেস্ট হবে, যেটা এক্সামিনেশন হবে টিয়ার 1, সেটা হচ্ছে জুন জুলাই হবে, এখনও ডেট কিন্তু দেয়নি। শিডিউল 2 যেটা রয়েছে এক্সামিনেশন অর্থাৎ টিয়ার 2, সেটাও কিন্তু এখনও অ্যানাউন্স করা হয়নি। তো প্রথমেই এখানে বলে রাখি আপনাকে এখানে বেতন কেমন দেওয়া হচ্ছে। তো বেতনের আগে আমাদেরকে পোস্টটা জেনে নিতে হবে যে কোন কোন পোস্টে এখানে ভ্যাকেন্সিটা রয়েছে, অর্থাৎ কোন কোন পোস্টে শূন্যপদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ। এখানে কী কী রয়েছে? ফাংশনাল রিকোয়ার্ড এসটি ডাব্লিউএমএফ আরডব্লিউ এসিএইচ। এবং এখানে কিন্তু যারা পার্সোনাল ডিসেবিলিটিস আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন। 2 নম্বর যে পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়াল এবং রয়েছে অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখানে কিন্তু এই সাধারণত 2-3টে পদে কিন্তু পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবার আসা যাক আপনাদের বেতনটা কীরকম দেওয়া হবে। তো বেতনের কথা এখানে দেখতে পাচ্ছেন যে যেটা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, তার আগে এখানে আরেকটা রয়েছে এই যে লোয়ার ডিভিশন ক্লার্ক। যদি আপনি লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এসবে যদি আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে। ভালো পরিমাণ বেতন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে। 2 নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর ডিইও, যেখানে পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 21,100 টাকা পর্যন্ত বেতন পাচ্ছেন এবং লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা থেকে 93,300 টাকা পর্যন্ত বেতন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। 3 নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, যেখানে পে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। টোটাল শূন্যপদ কতগুলো রয়েছে এখানে? তো টোটাল যে শূন্যপদ রয়েছে 3,712টি শূন্যপদ এখানে কিন্তু রয়েছে। আপনারা চাইলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারেন। যদি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন অবশ্যই কিন্তু এটা সিলেক্টেড হবেন, কারণ এর সরাসরি কেন্দ্রীয় সরকারের কোনো রকম জাল নেই, কোনো রকম ধোঁকা নেই, একদম যেটা প্রত্যেক বছর রিলিজ করা হয়, কোনো রকম প্রবলেমের কোনো কিছু নেই। এবার আসে যাক আপনার বয়স কত হবে, তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো বয়সের কথাটা এখানে বলে থাক যে বয়স আপনার এজ লিমিট হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, তবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন। আপনার বয়স যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। কিন্তু এখানে আপনি জানেন যে ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু ছাড় পাওয়া হয়। এসসি এসটি হলে 5 বছর ছাড় পাচ্ছেন এবং ওবিসি হলে 3 বছর, পিডব্লিউবিডি হলে 10 বছর। এছাড়া আরও সব রয়েছে যেগুলো আমাদের জেনে কাজ নেই। আমাদের মেনলি যে বিষয়গুলো জানা উচিত সেগুলো জেনে নেবো, কম টাইমের মধ্যে অনেক কিছু জানতে পেরে যাবো, কারণ অত লম্বা ধরে ভিডিও এখন কেউ দেখতে চায় না আর ভালো লাগে না। তো এরপরে যে ইনফরমেশনটি রয়েছে এখানে কিন্তু এরপরে রয়েছে বিভিন্নগুলো সব রয়েছে, কীভাবে সিলেকশন প্রসেস হবে, কী কী রয়েছে না রয়েছে সেগুলো আপনারা অফিসিয়াল নোটিফিকেশনে পড়ে নিতে পারবেন। আগে তো অ্যাপ্লাই করুন, তারপরে আপনারা যা করবেন। তো এরপরে যেখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন, পুরো নোটিফিকেশন এত পড়তে গেলে আপনারা পাগল হয়ে যাবেন। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, যেটা না বললে আপনাদেরকে নয়, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই। তো তো এটা করে দেখানোর কাজ, কিন্তু এখানে একটা জিনিস না বললে নয়, আপনারা কিন্তু গন্ডগোল পেকে যাবে এখানে। এটা ভালো করে পড়ুন। all the candidates who wish to apply in response to the notice and have not generated their one-time registration on the new website https://ssc.gov.in will be required to do also as the earlier. OTR generation on the old website ssc.nis.in will not be functional for the new website. তো এখানে কিন্তু সাবসিকুয়েন্ট টু ওটিআর দ্য ক্যান্ডিডেটস ক্যান প্রসিড টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন ওয়ান্স অ্যান ওটিআর হ্যাজ বিন জেনারেটেড অন দ্য নিউ ওয়েবসাইট ইট উইল কন্টিনিউ টু রিমেইন ভ্যালিড ফর অল দ্য এক্সামিনেশন টু বি অ্যাপ্লাইড ফর অন ওয়েবসাইট অন দ্য নিউ ওয়েবসাইট দ্য ক্যান্ডিডেট ইনস্ট্রাকশন ফর ওটিআর আর গিভেন ইন অ্যানেক্স 3.
এখানে দেখতে পাচ্ছেন নতুন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এই এসএসসি সিএইচএসএল এ কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তাছাড়া কিন্তু ওই পুরনো যে ওয়েবসাইট ssc.nis.in ওখানে কিন্তু পাবেনই না আপনি। আমিও দেখলাম যে ইউটিউবে অনেক জায়গাতে দেখাচ্ছে যে চালু হয়েছে এসএসসি, আমি শুধু থাম্বনেল দেখেছি, আমি চলে এলাম এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে ssc.nis.in, আমি তো জানতাম না। তো তখন দেখছি কিছুই নেই। পরে আমার একটা বন্ধু বললো নতুন ওয়েবসাইট রয়েছে ssc.gov.in, এখানে দেখলাম তো এখানে রয়েছে সেম ওয়েবসাইট, শুধু এখানেও রেজিস্ট্রেশন করতে হবে। একটা কথা জানিয়ে রাখি, আপনার যদি ssc.nis.in এ যদি রেজিস্ট্রেশন করা থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। এখানে নতুন করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। পুরো জিনিসটা আপনাকে ক্লিয়ার এখানে করে দিলাম। তো এর থেকে আর কিছু ইম্পর্টেন্ট এখানে মনে হয় নেই। তার একটা জিনিস বলতে হবে, অ্যাপ্লিকেশন ফি। যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে কোনো রকম টাকা কিন্তু আপনার লাগছে না, ফ্রিতে আপনি আবেদন করতে পারছেন, ফ্রি অফ কস্ট। কিন্তু জেনারেলরা যদি রয়েছেন তাহলে সেখানে মাত্র 100 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে। যেহেতু সরকারি সাইট তাই কোনো রকম বেশি চার্জ এখানে কিন্তু লাগছে না, সেই টাকা আপনি যে কোনোভাবে পে করতে পারবেন অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আজকের আমাদের ভিডিও। আচ্ছা, আর একটা জিনিস যেটা হালকা আপনাদের মনে হতে পারে, কারণ এটা একটু জানা উচিত, পরীক্ষা সেন্টার কোথায় পড়ছে। সাধারণত আমি পশ্চিমবঙ্গটাই বলছি, কারণ এছাড়া আর কোনো বাংলা তো কেউ বোঝে বলে মনে হয় না। আচ্ছা, পশ্চিমবঙ্গের এখানে যেটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এই 4-5টা জায়গা এখানে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, যার যেখানে সুবিধা হবে সে সেখানে কিন্তু সিট প্রেফারেন্স সিলেক্ট করতে পারে। এইসব জায়গায় পরীক্ষা সেন্টার পড়বে এবং এখানে কিন্তু আপনারা পরীক্ষা দিতে যেতে হবে। তো আপনাদের ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস যে যেখানে আপনার ইচ্ছা হচ্ছে করে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এরপরে পরীক্ষা দেওয়ার অ্যাপ্লাই করার পর আপনারা কিন্তু পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেবেন, যাতে এমনভাবে নেবেন যেন চাকরিটা একদম হয়েই যায়। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি, যেটা আমাদের দৈনন্দিন জীবনে বা যেগুলো হেল্প করে আর কি। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা জানে না যে এসএসসি সিএইচএসএল এর নিয়োগ চলছে। ঠিক আছে, প্রথমত এটা। দ্বিতীয় রয়েছে যারা জানে যে চলছে কিন্তু ওই পুরোনো ওয়েবসাইটে করছে, যার ফলে পারছে না, তাদেরকেও শেয়ার করে দেবে। তৃতীয়ত যারা জানে কিন্তু আবেদন করতে চাচ্ছে না, সবাইকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে একটু উদ্যম নিয়ে আবেদনটা করে। কমসে কম আবেদন করলেই একটু মাথায় প্রেশার হবে না, আবেদন করেছি পড়তে হবে, চাকরিটা পেতেই হবে, কারণ এখন চাকরি ছাড়া কোনো উপায় নেই, চাকরি পেতেই হবে, কিছু তো একটা করতে হবে। তো অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং আপনার যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে, আপনার যদি কোনো কিছু মতামত থেকে থাকে এই ভিডিও সংক্রান্ত বা ভিডিও নিয়ে, বা এই ভিডিও রিলেটেড কোনো রকম প্রশ্ন যদি থেকে থাকে, অবশ্যই কিন্তু নিচে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার প্রত্যেকটা কমেন্ট কিন্তু এখানে শো করে, তো অবশ্যই কিন্তু কমেন্টটা করবেন। এখানে কমেন্টটা দেখে আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ।